এই ভিডিওতে দেখাবো ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে, অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে টু ফ্যাক্টর ভেরিফিকেশন অন করে। আপনার ফেসবুক অ্যাকাউন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়েও যদি অন্য কেউ লগ ইন করার চেষ্টা করে অথবা অন্য কোনো ডিভাইসে লগ ইন করার চেষ্টা করে, তাহলে আপনার ফোন নাম্বার একটি ভেরিফিকেশন কোড আসবে। এই ভেরিফিকেশন কোড ছাড়া অন্য কেউ লগ ইন করতে পারবে না। তাই আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে বা ফেসবুক আইডি নিয়ে নিশ্চিত থাকতে চান, তাহলে অবশ্যই আপনাকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অথবা টু ফ্যাক্টর ভেরিফিকেশন করে নিতে হবে। তাই এই ভিডিওতে দেখাবো মোবাইল দিয়ে কিভাবে ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে অথবা টু ফ্যাক্টর ভেরিফিকেশন করে। তো আমি আবু বকর সিদ্দিক। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক এবং ফলো করতে ভুলবেন না। তো আপনি প্রথমেই ফেসবুক যে অ্যাপসটি আছে, তো ফেসবুক অ্যাপসটিতে ক্লিক করবেন। তো ফেসবুক অ্যাপসটিতে ক্লিক করার পর দেখেন আমার কিন্তু এখানে একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা আছে। তো আপনি যেই ফেসবুক অ্যাকাউন্টের টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করবেন সেটা কিন্তু অবশ্যই লগ ইন করে নেবেন। তারপর উপরে যে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর নিচে আসবেন, এখানে একটি অপশন আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। তারপরে উপরে একটা অপশন আছে সেটিংস, তো সেটিংসে ক্লিক করবেন। তারপর দেখেন নতুন একটি ইন্টারফেস চলে আসছে। তো এখানে একটা অপশন আছে পার্সোনাল ডিটেলস, তো পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন। তো পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর দেখেন নতুন একটি ইন্টারফেস চলে আসছে। তো এখানে একটা অপশন আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ক্লিক করার পর দেখেন এখানে আরেকটি অপশন আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, তো টু ফ্যাক্টর অথেন্টিকেশনে ক্লিক করবেন। তো তারপর দেখেন এখানে আপনার যে ফেসবুকটি এখানে লগ ইন করা সেটা কিন্তু এখানে শো করছে। তো আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিবেন। তো তারপর দেখেন এখানে নতুন একটি ইন্টারফেস চলে আসছে। এখানে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি দিতে বলতেছে যে প্লিজ রি এন্টার ইউর পাসওয়ার্ড। তো আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো তার আগে আমি একটি কথা বলি, তো আপনার এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পরপরই কিন্তু আপনার ভেরিফাই কোড আসবে আপনার যেই ফোন দিয়ে ফেসবুক আইডিটা খুলছেন সেই ফোন নাম্বারে। তো ফেসবুক এখন এটা আপডেট করছে, তো আপনার এই ফেসবুকের ভেরিফাই কোডটা আসে আপনার যেই ফোন নাম্বার দিয়ে খুলছেন ফেসবুকটা, সেই ফেসবুক ফোন নাম্বার হোয়াটসঅ্যাপে আসবে। তো আপনার যদি হোয়াটসঅ্যাপ খোলা না থাকে তো অবশ্যই আপনি কিন্তু হোয়াটসঅ্যাপটা খুলে নেবেন। তো আপনি হোয়াটসঅ্যাপ খোলার আগেই যদি আপনি পাসওয়ার্ডটা দিয়ে ভেরিফাই কোড পাঠান সেক্ষেত্রে কিন্তু আসবে না আপনার। তারপর যদি আবার আপনি হোয়াটসঅ্যাপটা ইনস্টল করেন তারপরও কিন্তু আসবে না, তারপর কিন্তু 2 দিন পরে বা 24 ঘন্টা পরে কিন্তু সময় নেবে। তা আপনি অবশ্যই কিন্তু আগেই হোয়াটসঅ্যাপটা কিন্তু আপনি কানেক্ট করে নেবেন বা আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপসটি কিন্তু আগেই ইনস্টল করে নেবেন। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে যে কন্টিনিউ আছে কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করবার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে কোডটা চলে আসবে। এখানে অপশন আছে চেক ইউর হোয়াটসঅ্যাপ। তো আমার এখানে হোয়াটসঅ্যাপে কিন্তু আমার ভেরিফাই কোডটা চলে আসছে। তো আমার হোয়াটসঅ্যাপে কিন্তু দেখেন এখানে ভেরিফাই কোডটা চলে আসছে। তো আমি এখান থেকে কপি করে নিলাম, তো এখানে পাস্ট করে দিব। তারপর কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার পর আপনার এখানে একটি নতুন ইন্টারফেস চলে আসছে। তো আপনার এখানে একটা অপশন আছে এসএমএস অর হোয়াটসঅ্যাপ। তো এসএমএস অর হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন। তারপর নিচে একটা অপশন আছে নেক্সট, তো নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর আমার যে ফোন নাম্বারটা, তো আমার ফোন নাম্বারটা এখানে দেখাচ্ছে আসলে ঠিক আছে কিনা। তো আপনার ফোন নাম্বারটা যদি ঠিক থাকে তাহলে আপনি ফোন নাম্বার যে অপশনের ডান পাশে যে একটা অপশন আছে তো এখানে টিক মার্কে দিয়ে দেবেন। তারপর নিচে যে নেক্সট আছে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখন আপনার যে ফোন নাম্বারটা ওই ফোনে একটা ভেরিফাই কোড যাবে, তো ভেরিফাই কোডটা আপনি এখানে দিয়ে দেবেন। তো আমার দেখেন এখানে কিন্তু ফোনের মাধ্যমে কোডটা দিয়ে দিয়েছে 793771। তো এইভাবে কোড আসলে আপনি কোডটা এখানে দিয়ে দিবেন। তো কোডটি দেওয়ার পরে আপনি এখানে নেক্সট যে অপশন আছে নেক্সটে ক্লিক করবেন। তো দেখেন এখানে একটা নতুন ইন্টারফেস চলে আসছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন। আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন হয়ে গেছে। তো আপনি নিচে যে ডান অপশন আছে ডানে ক্লিক করবেন।
তো দেখেন আপনার কিন্তু এখন টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন হয়ে গেছে। তো এসএমএস আর হোয়াটসঅ্যাপ আপনার যদি কখনো এটা যদি আপনার অন্য কেউ পাসওয়ার্ড বা আপনার ফোন নাম্বার যদি লগ ইন করেও থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু একটা আপনার কোড আসবে, ওই কোড ছাড়া কিন্তু কেউ লগ ইন করতে পারবে না। তো আশা করি সবাই কিন্তু ভিডিওটা বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।